আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে সিদ্ধ চাল দিয়ে গরুর মাংসের পারফেক্ট ভুনা খিচুড়ি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি হাফ কেজির একটু বেশি হাড্ডি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কাপ বুটের ডাল ও 1 কাপ মসুরের ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই ভিজিয়ে রাখবেন। এখানে চালটাকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 3 কাপ সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। সিদ্ধ চালে একটু সময় বেশি লাগে, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দিব 2টি তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, দিয়ে দিব 4টা এলাচ, দিয়ে দিব 5-6টা লবঙ্গ। এখন এগুলাকে একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন সবগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরুর মাংসের মশলা, গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব 2 কাপ পানি। এখন এগুলাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট ভালো করে কষিয়ে নিব। মাংসটাকে 90% সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমার মাংসটা একেবারে ভুনা ভুনা হয়ে গিয়েছে। মাংসটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভুনে নিতে হবে। এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা ডাল, দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা চাল। এখন সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এগুলোকে আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখানে 3 কাপ চাল, 2 কাপ ডালের জন্য 12 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি খাবারের স্বাদ ঠিক রাখে, তাই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন একটু নেড়েচেড়ে দিব। ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। দেখুন পানিটা 3 ভাগের 2 ভাগ শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া খিচুড়ির স্বাদ বাড়ায়। আবারও ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এ পর্যায়ে দিয়ে দিব খাঁটি গাওয়া ঘি। ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট দমে বসিয়ে রাখবো। দেখুন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। কতটা ঝুরঝুরে হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। বৃষ্টির দিনে আমরা খিচুড়ি পছন্দ করি সবাই। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।